এই মহিলা জানে না যে তার পেছনে একটি চর্বি শোষণকারী রাক্ষস আছে যে ক্রমাগত তার চর্বি শুষে নিচ্ছে। তাই সে যতই খাক না কেন সে কখনো মোটা হতে পারে না, তার ওজন কখনোই বাড়ে না, বরং উল্টো কমতে থাকে। আর যখন তার চর্বি শেষ হয়ে যাবে তখন এই রাক্ষস তার শরীরের পুষ্টি উপাদানগুলিও শুষে নিতে শুরু করবে। এমন সময় একদিন এই চর্বি শোষক শয়তানের সাথে লড়াই করা ডিমন হান্টার কিমি একটি জিমে পৌঁছায় এবং দেখে যে শয়তানটি একটি মেয়ের চর্বি শুষে নিচ্ছে। তখনই কিমি মেয়েটির পিছু পিছু ওয়াশরুমে যায় এবং কথা বলার ছলে তাকে বলে যে সে তার ওজন নিয়ে খুব চিন্তিত এবং যদি আমার শরীরও তোমার মতো নিখুঁত হতো। এই কথা শুনে মেয়েটির দয়া হয় এবং সে তাকে তার গোপন কথাটি জানানোর সিদ্ধান্ত নেয়। তখনই কিমি যেই না মেয়েটির কাঁধে হাত রাখে অমনি তার ট্যাটু ধীরে ধীরে সেই মেয়েটির শরীরে চলে যায়। ঠিক তখনই আরেকজন মেয়ে ব্যায়াম করতে আসে এবং দেখে যে তার ওজন কমার বদলে উল্টো আরও বাড়ছে। আর হঠাৎ করে ওজন মাপার মেশিনটি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং তাতে পুরো জিম ভরে যায়। কিমি এই সব দেখে বুঝে গিয়েছিল যে সমস্ত সমস্যার মূলে রয়েছে এই ওজন মাপার যন্ত্রটি। যখনই কেউ এই মেশিনটিতে ওজন মাপে এবং ওজন না কমে তখন তাদের মনে নেতিবাচক আবেগ জন্ম নেয়, আর এই নেতিবাচক শক্তি একত্র হয়ে একটি বিপজ্জনক চর্বি শোষণকারী শয়তানে পরিণত হয়। কিমি কিছু বোঝাতে যাচ্ছিল, ঠিক তখনই সেই মেয়েটির চোখ লাল হয়ে যায়। তখনই চর্বি শোষক শয়তানটি বলে ওঠে, মাঝখানে এসো না। কিন্তু কিমি ভয় পেল না, সে সাথে সাথে মেঝে থেকে কাঁচের টুকরো তুলে নিয়ে নিজের আঙুল কেটে দেয়, যেখান থেকে রক্ত বের হতে শুরু করে। আর সেই রক্ত দেখেই শয়তানটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং মেয়েটির শরীর থেকে বেরিয়ে আসে। কিন্তু এবার সে কিমির শরীরে প্রবেশ করার চেষ্টা করতে শুরু করলো। ঠিক তখনই হঠাৎ একটি ছেলে তাকে বাঁচাতে আসে।